হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আমি আজকে তোমাদের সামনে অষ্টম শ্রেণীর লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, আমাদের ম্যাথমেটিক্সের মধ্যে সেকেন্ড চ্যাপ্টার লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, এই চ্যাপ্টারটির যে আমাদের প্রথম যে এক্সারসাইজটি আছে 2.1 যে এক্সারসাইজটি আছে সেই 2.1 এক্সারসাইজটি আমরা সলভ করব, যেটা আমরা সলভ করে দেখাবো এগুলি কীভাবে আমরা সলভ করতে পারি। তো চলো শুরু করতে যাচ্ছি আজকে লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 2 এর ম্যাথমেটিক্সের মধ্যে আমাদের যেটা হাফ ইয়ারলি এক্সামে আমাদের সেই চ্যাপ্টারটি কিন্তু আছে। তাছাড়া পিরিয়ডিক টেস্ট 1ও আমাদের এই লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল চ্যাপ্টারটি পরীক্ষাতে আছে পিরিয়ডিক টেস্ট 1-এ। তো আমরা এই চ্যাপ্টারটির প্রথম যে অনুশীলনীটি আছে এক্সারসাইজ 2.1, সেই 2.1টা আজকে আমরা সলিউশন করে দেখাবো তোমাদের কী করে এটা সলিউশন তোমরা করবে। তো এখানে প্রথমে যে কোশ্চেনটি দেওয়া আছে 1 নাম্বার 3x = 2x + 18। তো এটা আমরা আজকে সলভ করব। প্রথমেই আমরা এটা সলভ করব। তো তোমাদের আমাদের অ্যামগণিত চ্যানেলের ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে বিশেষ করে লাইক এবং শেয়ার করে দেবে, এবং যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী আরও বেশি করে ক্লাস পাওয়ার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখবে, কারণ এখানে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলি কিন্তু পরীক্ষাতে আসে। 1 মার্কস কোশ্চেন আসে, 2 মার্কস কোশ্চেন আসে এখান থেকে। এই চ্যাপ্টার থেকে কিন্তু খুবই একটা ভালো একটা স্কোর আসে পরীক্ষাতে, তাই কিন্তু তোমরা কিন্তু সম্পূর্ণ ক্লাসটা দেখবে। তো চলো শুরু করতে যাচ্ছি আজকে প্রথম যে কোশ্চেনটি, এই প্রথম কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব 3x = 2x + 18। তো এখানে প্রথম নাম্বার কোশ্চেনটা আমরা সলিউশন করছি। প্রথমে এখানে 3x = 2x + 18। এখান থেকে 3x প্রথমে কি করব আমরা, যে এক্সের যে সংখ্যাগুলি আছে এক্সের সংখ্যাগুলিকে আমরা এই যে ইকুয়াল সাইন আছে ইকুয়াল সাইনের বাঁ দিকে নিয়ে আসবো, লেফট সাইডে নিয়ে আসবো। এখানে রাইট সাইডে দেখো কিন্তু 2x আছে +2x। তো রাইট সাইড থেকে আমরা লেফট সাইডে নিয়ে আসবো। লেফট সাইডে নিয়ে আসতে গেলে যেহেতু 2x এর সামনে প্লাস সাইন আছে, কোনো সাইন দেওয়া নেই, মানে প্লাস আমরা হিসাবে ধরে নেব। তাহলে এখানে আসলে হবে -2x, 3x - 2x = রাইট সাইডে শুধু থাকবো 18। তাহলে 3x থেকে 2x মাইনাস করলে আসবে x = হয়ে যাবে 18। তাহলে আমাদের আনসার চলে আসলো x = 18। তো এটা হলো আমাদের প্রথম যে কোশ্চেনটি আছে সে প্রথম কোশ্চেনের আনসার। নেক্সট এবার আমরা 2 নম্বর কোশ্চেনটি সলিউশন করব। 2 নম্বর কোশ্চেনটি দেওয়া আছে 5t - 3 = 3t - 5। 2 নম্বর কোশ্চেন এখানে 5t - 3 = 3t - 5 দেওয়া আছে। 5t - 3 = 3t - 5 দেওয়া আছে। তো এখান থেকে ডান দিকে যে 3t আছে অর্থাৎ রাইট সাইডে, এটা লেফট সাইডে নিয়ে আসবো। তাহলে আসবে 5t মাইনাস হয়ে যাবে 3t = -5। এখানে লেফট সাইডে আমাদের এখানে -3 দেওয়া আছে, যে -3টা রাইট সাইডে নিয়ে নেব, হবে +5। তাহলে কি আসলো, 5t থেকে 3t মাইনাস করলে আসবে 2t = হবে -5 + 5। সরি, এখানে 5 হবে না, এটা এখানে 3 হবে, এখানে 5 হবে না, 5টা হবে না, এখানে হবে 3 +3 হবে। তাহলে -5 + 3 হবে এখানে -2। তাহলে t = কত আসলো, তাহলে t = আসবে -2/2, অর্থাৎ 2 দিয়ে 2কে ডিভাইড করলে 1। তাহলে আনসার চলে আসলো t = -1 হবে আনসার। তাহলে 2 নম্বর কোশ্চেন আনসার t = -1। এই হলো আমাদের 2 নম্বর কোশ্চেন। আশা করছি তোমাদের ক্লাসগুলি ভালো লাগছে। তোমরা কমেন্টে জানাবে যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয়ে থাকে। এখন আমরা 3 নম্বর কোশ্চেনটি আমরা সলিউশন করব। 3 নম্বর কোশ্চেন এখানে দেওয়া আছে 5x + 9 = 5 + 3x। তো এটাও কিন্তু আগেরগুলির মতোই করব, 5x আর +3x। তো এখানে 5x আর ডান দিকে দেওয়া আছে +3x। এই +3xটা কিন্তু আমরা লেফট সাইডে নিয়ে যাবো, অর্থাৎ ডান দিকে নিয়ে আসবো, -3x হবে। আর +9টা নিয়ে যাব ডান দিকে -9 করে। এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করব।
তো দেখো কীভাবে সলিউশন করছি। তো প্রথমে 5x, আমরা 5x লিখে নিই, 5x, আর এই প্লাস 3xটা এদিকে নিয়ে আসলাম মাইনাস 3x ইকুয়াল টু এখানে প্লাস 5 আর প্লাস 9টা আমরা এখানে আছে রাইট সাইডে, সরি লেফট সাইডে, এটা যাবে রাইট সাইডে গেলে হবে মাইনাস 9, তাহলে 5x মাইনাস 3x হবে 2x ইকুয়াল টু 5 মাইনাস 9 হবে মাইনাস 4। এখন এক্সের সাথে 2 আছে, 2টা আমরা যখন রাইট সাইডে নিয়ে নেব তখন হয়ে যাবে ডিভাইড, কারণ ইনটু থাকলে ডিভাইড হয়। তাহলে x ইকুয়াল টু হবে মাইনাস 4/2। তাহলে x ইকুয়াল টু কত আসলো? 2 দিয়ে যখন 4কে ডিভাইড করবো আনসার আসবে 2, তাহলে সাথে সাথে মাইনাস, তাহলে মাইনাস 2 আনসার। তাহলে x ইকুয়াল টু মাইনাস 2। তাহলে আমাদের 3 নম্বর কোশ্চেন আনসার x ইকুয়াল টু মাইনাস 2 আনসার চলে আসলো। নেক্সট আমরা 4 নম্বর কোশ্চেনটি সলিউশন করব। 4 নম্বর, 4z প্লাস 3 ইকুয়াল টু 6 প্লাস 2z। একই রকমভাবে 2zটা আমরা আমাদের লেফট সাইডে আনতে হবে। তাহলে কী হবে? 4z মাইনাস হবে 2z ইকুয়াল টু ডান দিকে প্লাস 6 আর বাঁ দিকে প্লাস 3টা হবে মাইনাস 3। এটা কিন্তু 4 নম্বর কোশ্চেনটা। তাহলে কী হবে? 4z থেকে 2z মাইনাস করলে কত হবে? 2z ইকুয়াল টু 6 মাইনাস 3 হবে 3। এখন 2z ইকুয়াল টু 3 এসেছে, তাহলে এখান থেকে z এর মান কী করে বার করব? z এর মান বার করতে গেলে 2 দিয়ে আমরা 3কে ডিভাইড করতে হবে। তাহলে z ইকুয়াল টু কত আসবে? z ইকুয়াল টু আসবে, এখানে যেহেতু z এর সাথে 2টা ইনটুতে আছে তাহলে ডান দিয়ে গেলে ডিভাইড হবে, তাহলে হবে 3/2। এ হলো z ইকুয়াল টু 2। নেক্সট এখন আমরা 5 নম্বর কোশ্চেনটা সলিউশন করব। 5 নম্বর কোশ্চেন, 2x মাইনাস 1 ইকুয়াল টু 14 মাইনাস x। এখানে 2x, প্রথমেই 2x মাইনাস, এখানে ডান দিকে মাইনাস x দেওয়া আছে, তাহলে মাইনাস এক্সটা যদি আমরা বাদিকে নিয়ে আসি তাহলে আসবে প্লাস x, আর মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়। এখন ইকুয়াল টু ডান দিকে 14 আছে 14, বাঁ দিকে আছে -1, -1টা যদি আমরা ডান দিকে নিয়ে নিই তাহলে হবে +1। তারপরে কত আসলো? 2x প্লাস x ইকুয়াল টু আসবে, এখানে আসবে 3x ইকুয়াল টু 14 প্লাস 1, 14 প্লাস 1 আসবে 15। এখন 3x ইকুয়াল টু 15 আসলো, 3x ইকুয়াল টু 15 আসলে x এর ভ্যালু বার করতে গেলে এক্সের সাথে 3টা কিন্তু ইনটুতে আছে, ইনটুতে থাকলে আমাদের ডান দিকে চেঞ্জ করে নিতে হবে, তাহলে ডিভাইড হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু আসবে 15/3। তাহলে 15কে 3 দিয়ে ডিভাইড করলে আনসার আসবে x ইকুয়াল টু 5। তাহলে x ইকুয়াল টু চলে আসলো 5। তো এই হলো আমাদের 5 নম্বর কোশ্চেন। তো আজকে আমরা 5টা কোশ্চেন সলিউশন করেছি, আমরা পরবর্তী ক্লাসে আরও 5টি কোশ্চেন সলিউশন করব, তাহলে আমাদের এই এক্সারসাইজটা কমপ্লিট হবে। তো আজকে আমরা এতটুকুই শিখব, পরবর্তীতে আমরা বাকি 5টি কোশ্চেন শিখব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি সাবস্ক্রাইব করা না থাকে, আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের ক্লাসগুলি কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ।